বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক যাকে বলা হয়, বাংলাদেশের রাজনীতিশীলতার স্থিতিশীলতার নিশ্চিতে যার ভূমিকা অবশ্যনীয়, সেই নেত্রীর বিদায়ে এবং খালেদা জিয়া আর এই বিদায়ে মানুষের মধ্যেও এক ধরনের শোক আমরা লক্ষ্য করছি এবং তারা শোক ও শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে। মানুষ মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মেয়ে পুরো এলাকা জুড়ে অপেক্ষা করছে নামাজে জানাজার অংশগ্রহণের জন্য এবং ঠিক অপর প্রান্তে যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে অর্থাৎ সংসদ ভবনের উত্তর প্রান্তে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেখানে সমাহিত করা হয়েছে অর্থাৎ তার সমাধির পাশেই বেগম জিয়াকে সমাহিত করা হবে, সেখানকার প্রস্তুতিও সব শেষ হয়ে গিয়েছে এবং এখানে যারা এই শেষকৃত্য অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত এবং বেগম খালেদা জিয়াকে যারা সমাহিত করবে, যেহেতু তাকে এর আগেও আমরা জানিয়েছি তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে, সেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য যত প্রক্রিয়া আছে ইতিমধ্যেই তা সম্পন্ন হয়েছে এবং মানুষ ঢলে ঢলে এখনো আসছে। যেহেতু মাইকে আমরা কিছুক্ষণ পর পরই ঘোষণা শুনছি যে এবং বিরোধী দলে নেত্রী হিসাবে যে ধীরে তার ভূমিকা রাজনীতিতে রাখার প্রয়োজন ছিল সেটিও তিনি রেখেছেন এবং আমরা এটিও দেখেছি বেগম খালেদা জিয়া এই যে এর আগে আমরা জানানোর চেষ্টা করেছি যে এই প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, বৃত্তি প্রদান, যদি প্রাথমিক শিক্ষা আমরা দেখেছি যে একটা সময় শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীরা ঝরে পড়েছিল, যাতে ঝরে না পড়ে সেই শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য সেটি বেগম খালেদা জিয়া তিনি করেছিলেন। বেগম খালেদা জিয়া যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়কে একটি আলাদা অধিদপ্তরের রূপ দেওয়া, দেশের যে যেগুলোকে মেগা প্রজেক্ট বলা হয় সেগুলোর সূত্রপাত এক ধরনের বেগম খালেদা জিয়ার মধ্যে দিয়েই শুরু হয়েছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেহেতু এটি প্রধান বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম, সেই জায়গা থেকে এই বিষয়গুলো খালেদা জিয়া তার সে নিয়ে এসেছেন, তার কর্মসূচির মধ্যে নিয়ে এসেছিলেন এবং খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তার সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশের যে একটি সবুজ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বেগম খালেদা জিয়া দেখেছিলেন সেটিও তিনি করেছিলেন তার তিনি সরকারি থাকাকালীন সময়ে। এর পাশাপাশি আমরা দেখেছি যে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম সেটিও বেগম খালেদা জিয়া করেছিলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের জায়গা থেকেই তিনি তার যে রাজনীতি সেটি করেছেন এবং